30শে জুন 2024 শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে বক্রগতিতে যাত্রা শুরু করেছে এবং আগামী 15ই নভেম্বর 2024 পর্যন্ত শনির এই বক্রগতির যাত্রা চলবে এই কুম্ভ রাশিতে। শনির এই বক্রগতি ট্রানজিট আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে তাই নিয়ে আমার আলোচনা চলছে। এর আগের ভিডিওতে মেষ, বৃষ এবং মিথুন এই তিন রাশি এবং লগ্নের জাতকদের শনির এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে পরের তিনটি রাশি কর্কট, সিংহ এবং কন্যা এই তিন রাশি লগ্নের জাতকদের শনির এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। বক্রী শনি আসলে গ্রহর এই যে বক্র গতি বলতে কী বোঝায় তাই নিয়ে আমি এর আগের ভিডিওতে সংক্ষেপে আলোচনা করেছি এবং আগের কয়েকটি ভিডিওতেই যখনই আমি বক্রী গ্রহের গোচর প্রভাব নিয়ে আলোচনা করেছি তখন আমি বলেছি যে বক্রী গ্রহ আসলে কী। যারা দেখেননি তাদের বলবো আমার আগের ভিডিওটি একবার দেখে নেবেন। যদি জানতে চান বক্রী গ্রহ আসলে কী, আগের ভিডিওটি দেখে নেবেন এবং আমি আমার আগের ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর নিচে শেয়ার করব। যারা দেখেননি আমি অনুরোধ করব একবার দেখে নেবেন। তো মূল আলোচনায় আসার আগে বলি, এই বক্রী শনি নিজের কুম্ভ রাশি থেকে বক্রী শনির দৃষ্টি থাকবে, তৃতীয় দৃষ্টি থাকবে মেষ রাশিতে, সপ্তম দৃষ্টি থাকবে সিংহ রাশিতে এবং দশম দৃষ্টি থাকবে বৃশ্চিক রাশিতে। কর্কট রাশি এবং লগ্ন আজকের আলোচনার প্রথম রাশি কর্কট রাশি, কর্কট লগ্ন। কর্কট রাশির ক্ষেত্রে শনি কোনো শুভ গ্রহ না, বরং বলা যায় শনি মারক গ্রহ এবং শনি সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে অষ্টম ভাবে কুম্ভ রাশিতে শনির বক্রগতি ট্রানজিট শুরু হয়েছে এবং শনির দৃষ্টি থাকছে কর্কট রাশির দ্বিতীয় ভাবে, কর্কট রাশির পঞ্চম এবং কর্কট রাশির দশম ভাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি ভাবে শনির দৃষ্টি থাকবে। সপ্তম এবং অষ্টম ভাবকে শুভ ভাব বলা হয় না, সপ্তম ভাব হচ্ছে মারক ভাব এবং অষ্টম ভাবকে আমাদের জ্যোতিষশাস্ত্রে দুস্থান বলা হয়। অষ্টম ভাব থেকে বিপদ আপদ, সমস্যা, সংঘর্ষ, দুঃখ, কষ্ট এবং দুর্ঘটনার বিচার করা হয়। আর সপ্তম ভাব হচ্ছে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন, স্বামী বা স্ত্রী, ব্যবসা বাণিজ্য, পার্টনারশিপ বিজনেস এইসবের বিচার করা হয়। এই সব দিক থেকে কিন্তু এই যে ট্রানজিট এই আগামী 15ই নভেম্বর পর্যন্ত 139 দিনের এই ট্রানজিট কিন্তু কর্কট রাশি এবং লগ্নের জাতকদের জন্য বিশেষভাবে সাবধান এবং সতর্ক থাকার সময়। এই সময়টাকে আমি শুভ সময় কোনো মতেই বলা যায় না, বরঞ্চ খুবই একটা সংকটের সময়। যাদের কর্কট রাশি তাদের বর্তমানে কিন্তু শনি ঢাইয়া চলছে, তাদের নানা রকম সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, মানসিক সমস্যা, বাধা বিঘ্ন তারা কিন্তু ভোগ করছে। সেই জিনিসগুলো কিন্তু এই সময়ের পিরিয়ডটায় সেটা কিন্তু অনেকটাই বাড়তে পারে। বিশেষ করে যাদের জন্মছকে শনি সমস্যায় রয়েছে বা যাদের শনি বক্রগতি বক্রী শনি রয়েছে জন্মছকে, জন্মের সময় যাদের শনি বক্রী ছিল তাদের ক্ষেত্রে কিন্তু নানা রকম প্রবলেম এবং সংকট থাকবে বিশেষভাবে। অষ্টম ভাবকে বললাম একটা অষ্টম ভাব দুস্থান এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ অষ্টম ভাবে বক্রী হওয়ার কারণে বিবাহিত জীবনের ক্ষেত্রে নানা রকম সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হওয়া বা স্বামী স্ত্রীর রিলেশনে সমস্যা হওয়া, যাদের সমস্যা চলছে এই সময় বিচ্ছেদ পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকবে যদি জন্মছকে শনির কোনো সমস্যা থেকে থাকে বা যেমন বললাম শনি চন্দ্রের কোনো যোগ থেকে থাকে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। যারা বিজনেস করছেন আমি এই সময় বলবো বিজনেসের জায়গায় খুবই সচেতন হতে হবে।
নতুন কোনো বিজনেস এই সময় শুরু না করা ভালো, বা নতুন কোনো ডিল, নতুন কোনো কন্ট্রাক্ট এই সময় কিন্তু শুরু না করাই উচিত বলে আমি মনে করি। এবং পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যারা যুক্ত, পার্টনারের সঙ্গে এই সময় কোনো রকম ভুল বোঝাবুঝি বা মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে, সেই জায়গায় কিন্তু সতর্ক হতে হবে। এবং কর্কট রাশির দ্বিতীয়ভাবে বক্রী শনির দৃষ্টি, যার ফলে কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকবে। দ্বিতীয় ভাবকে বলা হয় অর্থের ভাব, সঞ্চিত অর্থের ভাব। এই জায়গায় কিন্তু কোনো সমস্যা হতে পারে। তা আমি বলবো যে কোনো আর্থিক বড় রিস্ক এই সময় না নেওয়া উচিত। আগামী 15ই নভেম্বর পর্যন্ত এই সময়টায় আর্থিক কোনো বড় রিস্ক নেবেন না, তাহলে কিন্তু অর্থ নাশ হওয়ার সম্ভাবনা থাকবে। খাওয়া দাওয়ার প্রতি বিশেষভাবে সংযত হতে হবে, বিশেষভাবে সাবধান হতে হবে। এবং আরেকটা বিষয় আমি বলবো, কথাবার্তায় খুব সাবধান হবে, তা নাহলে কিন্তু রিলেশনের জায়গায় প্রবলেম হতে পারে। এবার আসি কর্কট রাশির পঞ্চম ভাবে শনির দৃষ্টি। পঞ্চম ভাব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব, সন্তানের ভাব, শিক্ষার ভাব, প্রেম প্রণয়ের রিলেশনের জায়গা, সপ্তম ভাব। এই সব দিক থেকেও সমস্যা হতে পারে। সন্তানের দিকে কোনো প্রবলেম বা সন্তানের কোনো সমস্যা আপনাকে চিন্তিত করতে পারে। যারা প্রেম প্রণয় রিলেশনের সঙ্গে যুক্ত, এই সময় নানা রকম মতবিরোধ, ভুল বোঝাবুঝি ইত্যাদি হতে পারে। যারা সন্তান সম্ভবা, এই সময় আমি বলবো বিশেষভাবে সাবধানে চলতে হবে, সাবধানে থাকতে হবে এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। এবং শিক্ষার্থী যারা, তাদের কিন্তু এই সময়টা খুব সংকট হতে পারে, সমস্যা হতে পারে। পড়াশুনোয় মনোযোগ থাকবে না, বা নানা রকম বাধা বিঘ্ন এই সময় আসতে পারে। অতএব সাবধান হতে হবে। এবং দশম ভাবে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব, দশম ভাব কর্মের ভাব। সেই জায়গায়ও কিন্তু অষ্টম ভাব থেকে বক্রী শনির দৃষ্টি, অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখা যাবে চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন, এমন পজিশন হলো। এরকম ধরনের সম্ভাবনা বা এরকম ধরনের পরিবর্তন জীবনে কিন্তু আসতে পারে। কাজের জায়গায় নানা রকম সমস্যা, সহকর্মীদের সঙ্গে সমস্যা ইত্যাদি হতে পারে। অর্থাৎ কর্মজীবন সম্বন্ধেও বিশেষভাবে সতর্ক এবং সাবধান থাকতে হবে। কী করবে কর্কট রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে আমি বলবো, অবশ্যই আধ্যাত্মিকতার পথে থাকলে, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকলে এই সমস্ত সমস্যা থেকে কিছুটা হলেও মুক্ত থাকতে পারবেন। তার মূল কারণ হচ্ছে আপনার মনকে সংযত করতে পারবেন একমাত্র আধ্যাত্মিকতার মাধ্যমে। শিবের জপ করুন, শিবের মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। একটি রুদ্রাক্ষের মালায় প্রত্যেক দিন 108 বার জপ করুন, সকাল এবং সন্ধ্যাবেলায়। শিবের ধ্যান করুন। এতে করে আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারবেন, এবং মনকে কন্ট্রোল করতে পারলে আপনার ডিসিশন ঠিক হবে। কর্ম যদি ঠিক হয়, ডিসিশন যদি ঠিক হয়, তাহলে কিন্তু বিপদ কম হবে। কারণ কর্ম সব থেকে বড়, এবং কর্মের সঞ্চালক হচ্ছে আমাদের মন। অতএব মনকে কন্ট্রোল করা বিশেষভাবে দরকার। এবং শিব স্বরূপ হনুমানজির পুজো করুন, বজরং বাণ পাঠ করুন। অন্তত শনি মঙ্গলবার হলেও বজরং বাণ পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করুন। এইসব করে নিজেকে সংযত রাখুন, তাহলে ভালো থাকবে। সিংহ রাশি, সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি ষষ্ঠ ভাবে এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে শনি সপ্তম ভাবে বক্রী হয়েছে। সিংহ লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রেও শনি কিন্তু কোনো শুভ গ্রহ নয়। ফলে এই ট্রানজিটটা সিংহ লগ্ন এবং রাশির জাতকদেরও অত্যন্ত সাবধানে কাটাতে হবে। তার কারণ সিংহ রাশি লগ্নের জাতকদেরও কিছু সমস্যা থাকবে। সপ্তম ভাব থেকে শনির দৃষ্টি থাকবে, সরাসরি দৃষ্টি থাকবে রাশির ওপর, অর্থাৎ সিংহ রাশির ওপর।
এবং চতুর্থভাবে সিংহ রাশি লগ্নের চতুর্থভাবে এবং নবমভাবে, এই তিনটি ভাবে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের দৃষ্টি থাকবে। সিংহ রাশির ওপরে যে বক্রী শনির সপ্তম ভাব থেকে দৃষ্টি, নানা কারণে মেজাজ হারানো, অধৈর্য হওয়া, হঠকারী ডিসিশন নেওয়ার একটা সম্ভাবনা থাকবে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, ষষ্ঠপতি সপ্তমে, সপ্তম ভাবটাকে শুভ বলা হচ্ছে না, এবং শনি শুভ গ্রহ নয় সিংহ রাশি এবং লগ্নের জন্য। সপ্তম ভাবে বক্রী হওয়ার কারণে সপ্তম ভাবকে এবং ষষ্ঠ ভাবকে, যেহেতু বক্রী অর্থাৎ ষষ্ঠ সপ্তমী দুটি ভাবকে কিন্তু প্রভাবিত করছে শনি সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে। নানা রকম সমস্যা, ষষ্ঠ ভাব মানে রোগ, রিপু, ঋণ এবং শত্রুর ভাব, এই সব দিক থেকে সমস্যায় পড়তে পারেন সিংহ রাশি এবং লগ্নের জাতকরা। বিশেষ করে শনি যদি জন্মছকে সমস্যায় থাকে, বা শনি চন্দ্রের কোনো যোগ থাকে, বা শনি জন্মছকে যদি বক্রী থাকে, এই সব ক্ষেত্রে কিন্তু এই সব ধরনের সমস্যা হতে পারে। কোনো বিবাদ, বিরোধ, বিতর্ক, ঝগড়া, ঝামেলা এইসবে জড়ানো না জড়ানোই উচিত। কোনো সমস্যায়, অন্যের কোনো সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে, এগুলো থেকে অবশ্যই নিজেকে বিরত রাখতে হবে। শত্রু এই সময় মাথা চাড়া দিতে পারে, নানা রকম সমস্যা তৈরি হতে পারে, এবং রোগ, নানা রকম অসুস্থতার একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে যারা বয়স্ক, সিংহ লগ্ন এবং রাশির জাতক যারা বয়স্ক, তাদের ক্ষেত্রে কিন্তু অসুস্থতার সম্ভাবনা আছে, এবং বিশেষ করে নার্ভ সংক্রান্ত কোনো সমস্যা, বা হাড়ের কোনো সমস্যা, বা বাত সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু এই সময় কষ্ট দিতে পারে। অতএব শারীরিকভাবে সাবধানে থাকতে হবে। কোনো বিবাদ, বিরোধে জড়িয়ে পড়বেন না, সেটা পরবর্তীকালে একটা বড় সমস্যার আকার নিতে পারে। অতএব খুবই সাবধানে এই সময়টা কাটাতে হবে। এবং রাশির ওপর শনির এই দৃষ্টি, যেটাতে নানা রকমভাবে নিজের হতাশা, টেনশান, ভুল ডিসিশন নেওয়ার প্রবণতা, রেগে যাওয়া, অধৈর্য ভাব হওয়া, এগুলো হতে পারে। এগুলো থেকে নিজেকে অবশ্যই সংযত রাখতে হবে। এবং বক্রী শনির দৃষ্টি থাকছে সিংহ রাশি এবং লগ্নে চতুর্থ ভাব পরিবারের ভাব এবং মায়ের ভাব, মা এবং বাবা, কারণ নবমভাবেও দৃষ্টি থাকছে বক্রী শনি। অতএব পিতা মাতা উভয়ের স্বাস্থ্যের দিক থেকে সমস্যা আপনাকে চিন্তায় ফেলতে পারে, এবং পারিবারিক দিকে কোনো প্রবলেম, পারিবারিক অশান্তি আপনাকে নানা রকম সমস্যায় আপনাকে ফেলতে পারে, বা আপনাকে চিন্তায় ফেলতে পারে। অবশ্যই পারিবারিক জায়গাটায় অত্যন্ত সচেতন, সাবধান হতে হবে। এবং নবম ভাবকে শনি, সপ্তম ভাব থেকে বক্রী শনির দৃষ্টি, তৃতীয় দৃষ্টি থাকছে সিংহ রাশি এবং লগ্নের নবম ভাবে। নবম ভাব ভাগ্যের ভাব। এই নবম ভাবের বক্রী শনির দৃষ্টি থাকার জন্য নানা রকম টেনশন, যে কোনো কাজ, যে কোনো মানে যেই পরিকল্পনা নিয়ে, যে ভাবনা নিয়ে, যে আশা নিয়ে কাজটা করছেন, সেই আশানুরূপ ফল পেতে সমস্যা হবে। কারণ ভাগ্যের জায়গায় বক্রী শনির দৃষ্টি, প্রবলেম হবে, এবং এই প্রবলেম হওয়ার কারণে মানসিক হতাশা এবং টেনশান হবে, বিরক্তি ভাব আসবে। তো এই জায়গাগুলোতে কিন্তু মনে রাখতে হবে, যারা কোনো বিদেশ যাত্রার কথা ভাবছেন এই সময়, বা যাদের কর্মসূত্রে বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা আছে, এই সময় সেসব জায়গায় কিন্তু বাধা আসার সম্ভাবনা থাকবে। অতএব সিংহ রাশি এবং লগ্নের জাতকদের জন্য আমি বলব, এই ট্রানজিটটা অর্থাৎ আগামী নভেম্বর 15 পর্যন্ত এই সময়টা কিন্তু খুবই সাবধানে থাকার সময়, না হলে নানা রকম টেনশান এবং শারীরিক দিক থেকেও অত্যন্ত সাবধান হতে হবে।
কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে ষষ্ঠ ভাবে শনির গোচর চলছে এবং ষষ্ঠ ভাবেই শনি বক্রগতিতে গোচর করছে। শনির এই বক্রী শনির এই ট্রানজিট কন্যা রাশি এবং লগ্নের জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আমি বলব কিছু কিছু দিক থেকে বিশেষভাবে শুভ ফলদায়ক হবে, কারণ শনি সবসময় ষষ্ঠভাবে অত্যন্ত প্রভাবশালী ফল দেয়, শুভ ফল দেয়। এবং বক্রী, যখন কোনো গ্রহ বক্রী হয় তখন অত্যন্ত বেশি প্রভাবশালী হয়ে যায়। অতএব এই ষষ্ঠভাবে শনি বর্তমানে কন্যা রাশি এবং লগ্নের জাতকদের অত্যন্ত প্রভাবশালী ফল দেবে, এবং সেই প্রভাবশালী ফলটা দেবে কোন কোন দিক থেকে? রোগ, রিপু, ঋণ এবং শত্রু, এই জায়গায় যদি কোনো প্রবলেম থেকে থাকে, অর্থাৎ যারা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছেন, এই সময় কিন্তু চিকিৎসা, এমন কোনো চিকিৎসা পদ্ধতি সাহায্য পাবে, বা এমন কোনো চিকিৎসা পদ্ধতির যোগাযোগ হবে যাতে করে আপনি সুস্থ হতে পারবেন, অনেকটা সুস্থ হতে পারবেন, আপনার ভালো হবে। এবং ঋণ, যারা ঋণ চাইছেন এই সময় ঋণ নেওয়ার বা ঋণ নেওয়ার যদি প্রচেষ্টা করেন তাহলে ঋণ নিতে পারবেন, ঋণ নেওয়ার সম্ভাবনা থাকবে, ঋণ পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং শত্রু, যারা শত্রুদের দ্বারা পীড়িত, কষ্টে আছেন, এই সময় কিন্তু শত্রুদের থেকেও বাঁচতে পারবেন, বা শত্রুদের সঙ্গে একটা আপনার লাভ হবে এমন কোনো সমঝোতায় আসতে পারবে। কিন্তু কন্যা রাশি এবং লগ্নের জাতকদের একটা বিষয় কিন্তু আমি বিশেষভাবে সতর্ক করব, সেটা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের একটা সংযোগ রয়েছে। তার কারণ কন্যা রাশির দ্বাদশভাবে বক্রী শনির দৃষ্টি, কন্যা রাশির তৃতীয়ভাবে বক্রী শনির দৃষ্টি, এবং কন্যা রাশির অষ্টমভাবে বক্রী শনির দৃষ্টি। অর্থাৎ এই ক্ষেত্রে ষষ্ঠ ভাব থেকে বক্রী শনি অষ্টম এবং বক্রী শনি দ্বাদশ ভাবকে দেখছে। অর্থাৎ এখানে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশের একটা সংযোগ তৈরি হয়েছে। এর ফলে কিন্তু অসুস্থতা, অসুখের ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে, আমি বললাম যদিও রোগ মুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের এই সংযোগ অনেকের ক্ষেত্রে কিন্তু, বিশেষ করে যাদের জন্মছকে শনি কোনো সমস্যায় রয়েছে, শনি যাদের প্রবলেমে আছে, শনি বক্রী হয়ে আছে, বা শনি চন্দ্রের যোগ রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো কিন্তু এই শরীর সম্বন্ধে এই সময় সাবধান হতে হবে। যারা দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছেন, সুচিকিৎসার মাধ্যমে এই সময়টায় একটা সুফল পাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এটা নির্ভর করবে অনেকটাই জন্মছকে শনির অবস্থানের উপর। কারণ যেহেতু এখানে একটা ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশের একটা সংযোগ হয়েছে, তাই আমি বলবো শারীরিক দিক থেকে সাবধান থাকবেন, সকলেই সাবধান থাকবেন। বিশেষ করে যারা ভুগছেন, অনেক দিন থেকে ভুগছেন, তারা এই সময় একটু সাবধানে থাকবেন যদি জন্মছকে শনির কোনো প্রবলেম থেকে থাকে। শনির দৃষ্টি পড়ছে তৃতীয়ভাবে শনির দৃষ্টি, অর্থাৎ পরাক্রমের ভাবে শনির দৃষ্টি। এটা শুভ ফলদায়কভাবে পরাক্রম বৃদ্ধি করবে, মানসিক যে শক্তি সেটা বাড়াবে। এই সময় মানসিক শক্তি বাড়াবে, এইটা হবে। এবং যারা কোনো সেলস বা কোনো টেলিকমিউনিকেশনের কাজ করেন, যারা কোনো এজেন্সির, যারা এজেন্ট কোনো এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, যারা টিভি, নিউজ পেপার এই ধরনের কোনো কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য এই সময়টা ভালো হবে। যারা সেলস এবং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য এই সময়টা শুভ ফলপ্রদ হবে।
কিন্তু ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনের জায়গায় একটু তিক্ততা আসতে পারে, এই ব্যাপারে সাবধান থাকতে। শনির দৃষ্টি, বক্রী শনির দৃষ্টি পড়ছে অষ্টম ভাবে। অষ্টম ভাব আমি এর আগেই বললাম, অষ্টম ভাবটা দুস্থান। অষ্টম ভাব থেকে দুঃখ, অষ্টম ভাব থেকে সংঘর্ষ ইত্যাদির বিচার করা হয়। সেই অষ্টম ভাবে শনির দৃষ্টি কারো কারো ক্ষেত্রে একটু সমস্যা দেবে, কিন্তু যেহেতু ষষ্ঠভাবে শনির গোচর চলছে, ষষ্ঠভাবে শনি সবসময় সুফলদায়ক হয়, তাই বিশেষ বড় কোনো চিন্তার ব্যাপার নেই। কিন্তু কোনো সমস্যা হলে, কোনো রকম টেনশান বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা, কোনো সমস্যা কারো কারো ক্ষেত্রে হতে পারে। বিশেষ করে যদি শনির কোনো সমস্যা জন্মছকে থাকে, তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। এই ক্ষেত্রে আমি বলবো কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে নিতে পারেন। যারা কোনো সমস্যায় আছেন, যা অলরেডি কোনো প্রবলেমে আছেন, সেটা শারীরিক হোক বা কোনো বিপদ আপদ, টেনশানের কারণে, কোনো বিশেষ কারণে টেনশানে আছেন, তাদের আমি বলবো একটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে নিতে পারেন। শনির বক্রী শনির দৃষ্টি থাকছে কন্যা রাশি এবং লগ্নের দ্বাদশভাবে। আমি আগেই বললাম যে একটা সংযোগ থাকছে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাবে। দ্বাদশ ভাব মানে ব্যয় স্থান, অর্থাৎ এখানে কিন্তু ব্যয়ের একটা সম্ভাবনা থাকবে। অর্থ নাশ বা কোনো এমন কোনো খরচ, যেই খরচটা না করলেও হতো, কিন্তু সেই একটা অযথা খরচে একটা ব্যয় হওয়ার, একটা অধিক ব্যয় হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং আগে যেটা বললাম সেটা আবারও রিপিট করি, এই যে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশীর একটা সংযোগ, এই জন্য এর ফলে কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা নির্ভর করবে অবশ্যই জন্মছকে শনির অবস্থান এবং বর্তমান দশা অন্তর্দশার উপর। কারো কারো ক্ষেত্রে কিন্তু শারীরিক জায়গায় কিছু সমস্যা নতুন করে দেখা দিতে পারে। এবার আসি, এই যে শনির দুষ্প্রভাব, যেই সব রাশি লগ্নের ক্ষেত্রে শনির দুষ্প্রভাব হওয়ার সম্ভাবনা থাকবে এই ট্রানজিটে, অর্থাৎ বক্রী শনির এই গোচরের ফলে কি করলে শনির দুষ্প্রভাব কম হবে। যেমন আগে আমি বললাম যে শিব পুজো করলে শনির সমস্যা সমাধান হয়, শনির দুষ্প্রভাব কেটে যায়। কুম্ভ রাশিতে শনির অবস্থান, কুম্ভ রাশি শিবের রাশি, শিব পুজো করলে শনির দুষ্প্রভাব কেটে যাবে। এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে, বিশেষ করে রুদ্রাক্ষের মালায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শনির দুষ্প্রভাব কাটবে। এবং শিবের স্বরূপ হনুমানজি পুজো করলে, হনুমান চালিসা পাঠ করলে বা বজরং বাণ পাঠ করলে শনির সমস্যা, শনির দুষ্প্রভাব কম হবে। এবং সেই সঙ্গে আমি বলবো গরিব দুঃখীকে দান করুন, যথাসাধ্য দান করুন। এবং যারা পরিশ্রম করে, যারা বিশেষ করে যারা শ্রমিক শ্রেণীর মানুষ, আপনার বাড়িতে যারা কাজ করছে, তাদেরকে সাহায্য করুন, যথাসাধ্য সাহায্য করুন। এতে কিন্তু শনির দুষ্প্রভাব কম। আজকের আলোচনা এখানেই শেষ করব। তার আগে বলি, যাদের আমার আলোচনা ভালো লাগলো, অবশ্যই যদি ভালো লাগে, কাজের মনে হয়, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন আমার ভিডিওটি। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরও অনুরোধ করব আমার ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই। এর পরের ভিডিওতে পরের 3টি রাশি নিয়ে আলোচনা করব।